হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, জিলিপির আবিষ্কার কোন দেশে হয়েছিল? অপশান আছে দেখো, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই মিষ্টি খেতে খুব পছন্দ করি এবং বিভিন্ন ধরনের বা টাইপের মিষ্টি হয়ে থাকে। তার মধ্যে জিলিপি কিন্তু একটি ইউনিক এবং জনপ্রিয় এবং সুস্বাদু মিষ্টি। তো সেই জিলিপির আবিষ্কার কোন দেশে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইরান, অর্থাৎ জিলিপি ইরানেই কিন্তু প্রথম আবিষ্কৃত হয়েছিল বা আবিষ্কার হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, কম্পিউটারের কোন অংশকে কম্পিউটারের মাথা বলা হয়? অপশান আছে দেখো, মাউস, সিপিইউ, কিবোর্ড, ডিসপ্লে বোর্ড। অর্থাৎ বর্তমানকে আমরা কিন্তু কম্পিউটারের যুগ বলেও বলে থাকি। তো সেই কম্পিউটারের বিভিন্ন ধরনের পার্টস বা অংশ রয়েছে। এমন কি কোনো অংশের নাম আমাদের জানা রয়েছে যেটিকে কম্পিউটারের ব্রেন বা মাথা বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হচ্ছে কম্পিউটারের মাথা বা ব্রেন বলে বলা হয়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, মধু খাওয়ার পর কি খেতে নেই? অপশান এসে দেখো, রুটি, ভাত, ঘি, লবণ। অর্থাৎ আমরা বিভিন্ন খাবার যেমন খেয়ে থাকি সেরকম সে খাবারের টেস্টও আলাদা আলাদা হয়ে থাকে। সেরকম মধু এমন একটি খাবার যেটি কিন্তু আমরা বিভিন্ন জিনিসের সঙ্গে মিশিয়ে খাই, আবার এমনিও খেয়ে থাকি। তাহলে সে হানি বা মধু খাওয়ার পর কি খাওয়া উচিত নয় বা বারণ, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘি, অর্থাৎ মধু খাওয়ার পর কখনোই ঘি খাওয়া উচিত নয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখ, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন গাছের পাতার গন্ধে মশা পালিয়ে যায়? অপশান আছে দেখো, তুলসী, জাম, আম, নিম। আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি এবং উপায় অবলম্বন করে থাকি। সেরকম কিন্তু এমন কি কোনো গাছের পাতার গন্ধে মশা পালিয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিম, অর্থাৎ নিম গাছের পাতার গন্ধে কিন্তু মশা পালিয়ে যায়। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ আছে? অপশান আছে দেখো, 3টি, 2টি, 4টি, 5টি। আমরা জানি ভারতের জাতীয় প্রতীক কিন্তু অশোক স্তম্ভ। তাহলে সে অশোক স্তম্ভের মধ্যে বা জাতীয় প্রতীকে কয়টি সিংহ আছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3টি, অর্থাৎ ভারতের জাতীয় প্রতীকে 3টি সিংহ আছে বা রয়েছে। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, কুকুর কোন রং দেখলে রেগে যায়? অপশান আছে দেখো, লাল, কালো, নীল, হলুদ। আমরা জানি কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণী এবং কুকুর আমাদের অন্যান্য প্রাণীদের চেয়েও কিন্তু প্রিয় প্রাণী।
তাহলে সেই কুকুর এমন কি কোনো রঙের নাম আমাদের জানা রয়েছে যে রং দেখলে কুকুর রেগে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কালো, অর্থাৎ কুকুর কালো রং দেখলে কিন্তু খুব রেগে যায়। নেক্সট কি আছে দেখ, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, জাপান, আমেরিকা, পাকিস্তান, ভারত। বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ইউজ করে থাকি, যেগুলোর সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন জিনিস আদান প্রদান করেও থাকি। সেরকম একটি অ্যাপস হলো হোয়াটসঅ্যাপ। তাহলে সেই হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।